যে ঘোড়া দাপিয়ে বেড়াতো যুদ্ধের ময়দান, সে ঘোড়া আজ বয়ে বেড়াচ্ছে ভারী ভারী কাঠের গুঁড়ি। এই জন্য অবুঝ প্রাণীর প্রতি এক নির্মম নির্যাতন। প্রত্যেকটি প্রাণীর একটি কার্যক্ষমতা, সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু এটা দেখলে মনে হয় ঘোড়া যেন এক নির্মমতার শিকার। আধুনিক যুগে এসেও যদি ঘোড়াকে এভাবে ব্যবহার করা হয়, এটা প্রাণীর প্রতি এক ধরনের অত্যাচার এবং অবিচারও বলা চলে। অতিরিক্ত ভার বহনে ঘোড়ার পেশি শক্তি, ঘোড়ার হাড় এবং বিভিন্ন অংশে ক্ষতের সৃষ্টি হয়, যা ঘোড়াকে দুর্বল করে তোলে। ঘোড়া স্বাধীনভাবে চলাফেরা করতে কিংবা খেতেও পারে না। সঠিকভাবে চলাচল করতে না পারলে ঘোড়ার উপর চলে নির্মম নির্যাতন, চাবুকের বাড়ি। এসব সহ্য করার পরেও যেহেতু অবুঝ প্রাণী কিছু বলতে পারে না, তাই তার উপর দিয়ে চলে এ ধরনের নির্যাতন মেনেও নিচ্ছে। বিভিন্ন সময়ে অসুস্থ থাকার পরেও ঘোড়াকে দিয়ে কাজ করানো হয়, ব্যবহার করা হয় বিভিন্ন ভারী জিনিসপত্র আনয়নের জন্য। আধুনিক সভ্যতা এসে যেহেতু যন্ত্রচালিত অনেক গাড়ি কিংবা পরিবহন কাজে ব্যবহারের জন্য অনেক ব্যবস্থা রয়েছে, তবুও কেন ঘোড়ার উপর এই নির্যাতন? এটা নিঃসন্দেহে একটি প্রশ্নবিদ্ধ বিষয়। এই ঘটনাটি সাধারণত বা এই ঘোড়ার কাজটি করা হয়ে থাকে মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর এই অঞ্চলগুলোতে বিশেষ করে আমি দেখেছি যে ঘোড়ার উপর এই ধরনের কাজ করানো হয়। বিশেষ করে দেখেছি গেওর, সাটুরিয়া, নাগরপুর এবং জামালপুর অঞ্চলের বেশ কিছু জায়গায়, যেখানে ঘোড়া দিয়ে ভারী জিনিসপত্র আনয়ন করা হয়ে থাকে। তবে এটাও ঠিক, যেখানে যন্ত্রচালিত গাড়ি অচল সেখানে ঘোড়া দিয়ে সাহায্য নিতে হয় ভারী জিনিসপত্র আনয়নের জন্য। তবে যারা ঘোড়াকে ব্যবহার করে থাকেন তাদের প্রত্যেকের উচিত, প্রত্যেকটি প্রাণীর যেহেতু কার্য সীমিত, তাই তাদের কার্যক্ষমতা বিবেচনা করে সেই পরিমাণ ভারী জিনিসপত্র বহন করানো। ঘোড়ার উপর এটা অমানবিক নির্যাতনই বলা চলে, কারণ ঘোড়া একটি বুদ্ধিমান প্রাণী বলা চলে। ঘোড়া দিয়ে আমরা নানান কাজ করে থাকতে পারতাম। রাজা বাদশারা যখন ঘোড়াকে ব্যবহার করত, তখন ঘোড়ার প্রতি অনেক যত্নশীল ছিলেন তারা। কিন্তু এখন রাজা বাদশা নেই, ঘোড়ার প্রতি সেই যত্ন নেই। ঘোড়াই শুধুই মনে করা হয় এটি যানবাহনের কিংবা পরিবহনের ভারী জিনিসপত্র আনয়নের জন্য একমাত্র মাধ্যম। ঘোড়াকে পর্যাপ্ত খাবার দিলেও যেটা অপ্রতুলই বলা চলে, কারণ ঘোড়া কি কি খেতে পছন্দ করে সে তার ইচ্ছা মতো খেতে পারে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য। সবাইকে ধন্যবাদ।